সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আমরা নতুন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের মতো একজন ব্যক্তিত্বকে পেয়েছি, যিনি শুরুতেই বলেছিলেন আমরা 18 কোটি মানুষের একটি ফ্যামিলি, আর যখন ন্যায় বিচার করা হবে তখন সবাই এখানে ন্যায় বিচার পাবে। ন্যায় বিচার পেতে যে এটা দেখা হবে না যে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। এই ব্যক্তিটি তার জীবনে কখনো আমাদেরকে বলছেন না যে তিনি অমুকের দোহাই দিয়ে চলেন, বাবার দোহাই বা স্ত্রীর দোহাই বা সন্তানদের দোহাই বা ভাই বোনদের দোহাই, এসব তিনি বলছেন না। আমাদের স্বাধীন বাংলাদেশে এই রকম একজন ব্যক্তিত্বের দরকার ছিল, তাই আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমাদের ভিতরে এখন যে সমস্ত লোকেরা ওনার বিরোধিতা করে চলেছেন, সেই লোকদেরকে এখন দেশের লোকেরা আবার গণনা করতে রাজি না। এই দেশটি দুটি ফ্যামিলি তন্ত্রের দেশ বানিয়ে নেওয়া হয়েছিল। অনেক ক্ষেত্রে আপনারা শুনেছেন খুনি খালেদা ডাইরেক্ট বলেছে যে একবার বিএনপি আসবে, একবার আওয়ামী লীগ আসবে। আর খুনি হাসিনা, তার স্বপ্ন ছিল আওয়ামী লীগকে নামানোর ক্ষমতা কারো নেই। তো এ ধরনের অহংকার কখনো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আমরা যদি 40 নম্বর সূরা মুমিন এর 60 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আর তোমাদের প্রতিপালকের ঘোষণা হলো, তোমরা সবাই আমাকে ডাকো, আমি তোমাদের আবেদন মঞ্জুর করব। এই ঘোষণাটা আল্লাহ দিয়ে রেখেছেন। তবে যারা আমার দাসত্বের ব্যাপারে অহংকার করবে, অচিরেই তাদেরকে আমি যাতনাতে পৌঁছে দেব। খুনি খালেদা খুনি হাসিনার যুগে যাতনাতে ছিল, কারণ খুনি খালেদার ঔদ্ধত্য ছিল নিজের গদিকে চিরস্থায়ী করার জন্য তিনি র্যাব তৈরি করেছিলেন। আর সেই র্যাবের হাতে তাকে যত অপমান দেওয়া দরকার আল্লাহ দিয়েছেন। খুনি হাসিনা বাবার দোহাই এবং নিজের অহংকার আর তাকাব্বুরের দোহাই দিয়ে কিছু মানুষকে কবজা করে নিয়ে জাতির সন্তানদের বুকে গুলি চালিয়ে থাকতে পারল না। যে স্লোগান নিজে স্বয়ং দিয়েছে যে ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে, তো সেই ভারত আজকে তাকে পুষছে, সেখানেই তাকে দুমুঠো খেতে হচ্ছে। আর যে গদির তার বড়াই ছিল, যে অহংকার ছিল, সেই অহংকার তার পতন ডেকে দিল। বিএনপি এখন যে পথে হাঁটছে তাতে খুনি খালেদার পথ যা ছিল সেই
পথ থেকে এখন আরো বেশি ঔদ্ধত্যের সাথে খুনি হাসিনার পথই বেছে নিয়েছে। নেতা নেত্রী এবং কর্মী যারা এই দুই পার্টির, এদের একটি ধর্ম লুটে পুটে খাওয়া, আর এরা এদের আখির কিভাবে গুছায়, নিজেরা নিজেদের সন্তানদেরকে ভিন দেশে বাড়ি গাড়ি সব কিছু করে দিয়ে এই দেশ থেকে লুটপাট করে সেখানে পৌঁছায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইতিহাস সবাই জানে, আবার তারিক জিয়ার ইতিহাসও সবাই জানে, আবার জয়ের এবং পুতুলের ইতিহাসও সবাই জানে। শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যেভাবে হত্যা করা হয়েছিল, মেজর ডালিম সেটি খোলাসা করে দিয়েছেন। তো এখন আমাদের দরকার অতীতের ইতিহাস থেকে সবক নেওয়া। এখনো খুনি হাসিনার রেখে যাওয়া সেই চুপ্পু টাইপের যারা তার গোলাম রয়েছে, তারা ঠিকই গদিতে বসে আছে, বড় বড় সেক্টরে বসে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে 18 কোটি মানুষের উপরে বাধিত করেছেন, মেহেরবানি করেছেন। 18 কোটি মানুষকে তিনি সম্মান দিয়েছেন। আমরা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধরে না রাখতে পারি, তাহলে ব্যর্থতা আমাদের। 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইস তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাদের রবের ঘোষণা হলো, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে সহযোগিতার হাত আমি বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে জেনে রাখবে আমার শাস্তি বড়ই কঠোর। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি খুনি হাসিনা কিংবা খুনি খালেদার মতো দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন না, তিনি তিনার মতো দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যদিও তার আশেপাশে যে সমস্ত লোকেরা এসে ভিড় জমাচ্ছে, তাদের অধিকরা এখনো ভারতের পা চাটে। শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত আসিফ নজরুল, তার ব্যাপারেও জাতি সন্তুষ্ট না। চুপ্পুর ব্যাপারেও জাতি সন্তুষ্ট না। আর্মি প্রধান, তার ব্যাপারেও নানান কথা। কিন্তু আমরা যদি ধৈর্য ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করতে পারি, তাহলে ওনার মেহনত, ওনার চেষ্টা সাধনা 18 কোটি মানুষের জন্য বৃথা যাবে না, নতুন বাংলাদেশের জন্য বৃথা যাবে না ইনশাআল্লাহ। তাই আসুন আমরা সবাই চেষ্টা করি ওনাকে ধরে রাখার। ওনার জীবনের শেষ প্রান্তে উনি। এখন যদি আমরা ওনাকে